নিজের স্বচক্ষে আত্মাকে কখনো চোখের সামনে দেখেছো? আমি দেখেছি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। বেশ কিছু মাস আগের ঘটনা। আমি আর আমার বর রুমে শুয়ে রয়েছি। হঠাৎই আমার টয়লেট পায়। তখন ঘড়ির কাঁটা বাজে 1:30। ঘড়িটা ভালো করে দেখে ভাবছি, না, 1:30 মানে কিন্তু অনেক রাত্রির, তাই না? আমি আমার বরকে ডাকছি, কি গো, একটু চলো না, খুব জোর টয়লেট পেয়েছে। আমার বর বলছে, এখান থেকে এইটুকু তো, লাইট জ্বালিয়ে তুমি চলে যাও। এবার আমি বরকে বলছি, না, লাইট জ্বালিয়ে আমি যাবো না, তুমি আমার সাথে চলো। তখন বর বলছে, তুমি যাও, আমি জেগে রয়েছি। তো যাই হোক, বুকে অনেকটা সাহস নিয়ে, মনে অনেকটা সাহস কুলিয়ে আমি আস্তে আস্তে দরজা খুললাম। খুলে ঘরের বাইরে পা দিলাম, দিয়ে আস্তে আস্তে বাথরুমের দিকে যাচ্ছি। যেতে যেতে বাথরুমের রুমেও ঢুকেছি। হট করে লাইটটা জ্বালিয়েছি, কেন জানি না মনে হলো বাথরুমের মধ্যে কেউ ছিল। যাই হোক, চোখের ঘুমের নেশা, হয়তো ভুলও দেখতে পারি। আমি বাথরুম করেছি, করে চোখে মুখে জল দিয়েছি, দিয়ে দরজাটা আটকে বারান্দার দিকে এগিয়ে গিয়ে খেয়াল করলাম আমাদের বারান্দার কোণে সিঁড়িটা ছাদের দিকে উঠে গেছে চিলেকোঠায়। আমি যেন স্পষ্ট খেয়াল করলাম যে সিঁড়ি থেকেও বসে রয়েছে। আর একটু এগোতে খেয়াল করি, হ্যাঁ, সত্যিই তো সিঁড়িতে বসে আছে। চমকা আমি ভেবেছি হয়তো আমার বর হয়তো ইয়ার্কি মারছে, কিন্তু না, আমার বরের চেহারার সাথে ওইটাই আর কিন্তু কোনো পার্থক্য নেই, জানো তো। আমি স্পষ্ট দেখলাম একজন সিঁড়িতে বসে রয়েছে, মাথাটা নিচু করে। একটা ছেলে কিন্তু, ঠিক আছে, কোনো মেয়ে আত্মা নয়, ওটা একটা কোনো ছেলে আত্মা ছিল। পুরো মাথাটা নিচু করে বসে রয়েছে, আর মাথার চুলগুলো যেন পা অবধি। আমার দেখে সত্যি গাটা যেন শিউরে উঠেছে। ওই মুহূর্তে যে থাকবে তারই কিন্তু অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাবে। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রয়েছি। সে কিন্তু চুপচাপ বসে রয়েছে, না নড়ছে না চড়ছে, কিছুই করছে না। পরনে একখানা ময়লা জামা প্যান্ট, আর চুলগুলো দেখে সত্যি একজন যদি রাত্রি 1:30-2টোর সময় তোমার ছাদের সিঁড়িতে বসে থাকে মাথার চুল ছেড়ে, সত্যি কথা বলো তো, তোমাদের হাত পা কাঁপবে না? সেই সময় সত্যি আমার হাত পা যেন কেঁপে উঠেছিল। ভয়ে আমার গায়ের দিয়ে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। আমি যে বাথরুমে করতে কখন বেরিয়েছি আমার সত্যিই খেয়াল নেই। আর সেই টাইমে হয়েছে কারেন্ট অফ। হট করে কারেন্টটা চলে গেছে। আমার গায়ের থেকে মনে হয় আমার আত্মাটা শরীর দিয়ে বেরিয়ে গেছে, এতটা পরিমাণে আমার গা কাঁপছিল, জানো না। হট করে যখন কারেন্ট এলো খেয়াল করি, মা, সিঁড়িতে কেউ নেই, ফাঁকা। আমি একটু টর্চ চালিয়ে একটু ওপরটা দেখলাম, না, ওপরে চিলেকোঠাও তো ফাঁকা। তাহলে আমি ভয়ে ভয়ে যেন ঘরের ভেতর ঢুকলাম। ঢুকে দরজা দিলাম, দরজা দিয়ে চুপচাপ শুয়ে পড়ছি। দেখি আমার বড় তখন ঘুমাচ্ছে। সেদিনকে রাত্রিটা কোনো রকম কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় আমি আমার বরকে এই ঘটনাটা বললাম। কেউ বিশ্বাসই করলো না আমার কথা। সবাই বলছে নাকি আমি ঘুমের চোখে ভুলভাল দেখেছি। এই গল্পটা যেন আমি আমার জায়ের সাথেও আলোচনা করেছি। আমার জাও কিন্তু একই জিনিসই দেখেছিল রাত্রিবেলা। ওর ঘটনাটা আবার অন্যরকম, ও আবার অন্যরকমভাবে দেখেছে। যাই হোক, বেশ কয়েকদিন পার হয়েছে এরকম করে। আরও প্রায় 2-3 সপ্তাহ পরের ঘটনা। আর একদিন রাত্রিবেলায় আমি নিচের ঘরে কাজ করছিলাম। কাজ করতে করতেও খেয়াল করলাম, না, উপরের ঘরে লাইটটা বন্ধ করতে হবে। কারণ সে টাইমে প্রচণ্ড গরম পড়েছিল দেখে আমরা দোতলা ঘরটা এক কথায় ফাঁকা করে নিচের ঘরে গিয়ে বসবাস করছিলাম। রাত্রিবেলায় যখন ওপরে এসেছি লাইটটা বন্ধ করতে, তখন আমি খুব ভালো করে, আমার স্পষ্টভাবে মনে রয়েছে, আমি আমার বিছানাটার এক কোণা উঠিয়ে রেখেছিলাম। আমার মা কাকিমারা বলে যে ঘরে যদি কেউ না থাকে বিছানা কখনো পাতিয়ে রাখবে না, বিছানার যে কোনো কোণা একটু উঁচু করে রেখে দিবি, তাহলে দেখবি কোনো অতৃপ্ত আত্মা তোর ঘরে কিন্তু থাকতে পারবে না। আমার মনে আছে যে আমি মাথা গুটিয়ে দিয়ে গেছি, কিন্তু ঘরে এসে দেখি বিছানা পুরো টান টান, যেন কেউ শোয়ার তরফ করছে, বালিশও টান টান। আমি সত্যি দেখে অবাক হলাম। প্রায় 2 দিন ধরে ঘরটা বন্ধই ছিল। আমি আমার বরকে যখন ওপরে নিয়ে এসেছি দেখানোর জন্য, ও মা, এসে দেখি কি বিছানার এক কোণে সত্যি গোটানো, কই টান টান না তো। তাহলে কি আমি ভুল দেখেছি? তোমরা কি ভাবছো আমি ভুল দেখেছি? একদম না। এই ঘটনাগুলো আমার সাথে প্রায় হয়, প্রায় আমার চোখে এই জিনিসগুলো পড়ে, জানো। শুধু আমার চোখে না, আমাদের বাড়িতে যেসব মানুষের রাশি হালকা তারা স্পষ্ট এই জিনিসগুলো দেখে। কিন্তু হ্যাঁ, এই আত্মাগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি,
কিন্তু ওই যে ভয় জিনিসটা, আতঙ্ক জিনিসটা আমাদের বাড়ি থেকে যেন বেরই হচ্ছে না। খুব শীঘ্রই আমরা ঠিক করেছি বাড়িতে একটা ওঝা ডাকবো। জানি না কি হবে। আজকের গল্পটা এত অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও অতৃপ্ত আত্মার গল্প শোনার জন্য।